এখনো পর্যন্ত অনেক সুন্দর পরিবেশ এখন পর্যন্ত ধরবেন এটা সুন্দর 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 ভালো লাগছে। তবে এখনো তো অনেক ভোটার বাকি আছে, আমি কষ্ট করে ধরি আপনি এখনো অনেক ভোটার বাকি আছে। সম্পূর্ণ ভোট হয়ে গেলে তারপর বোঝা যাবে। আবার আজকে যে ভোটের সিস্টেমটা করা হয়েছে খুব কড়াকড়ি করা হয়েছে না, এটা আগের বারও কড়াকড়ি হয়েছিল। যে কয়বার ভোটাভুটি হয়েছে 3 বার 4 বার এরকমই হয়েছে। এই ভোট আসলে দেখা যায় শিল্পীদের সাথে তারকারা একজনের সাথে একজন জড়িয়ে ধরছে, খুব আন্তরিকতা, কিন্তু অন্য সময় সেটা লক্ষ্য করা যায় না। এই জিনিসটা কেমন ভাবে ফিল করছে? ভোট চাওয়ার জন্য জড়িয়ে ধরে, তখন তো ধরতেই হবে। আচ্ছা, আপনার আমাকে না চিনলেও চিনতে হবে, কারণ একটা ভোটের অনেক মূল্য। কিন্তু ভোট চলে গেলে তখন আর কেউ কাউকে চেনে না। কাউকে চেনে না। এটা কি তাহলে স্থানীয় এমপি যে চেয়ারম্যান মেম্বার নির্বাচনের মতো চলে হয়ে গেল অনেকটা? হ্যাঁ, এরকমই। শিল্পীদের মধ্যে আন্তরিকতা সারা বছরই থাকবে, সেটা কেমন না? কিন্তু আমাদের মধ্যে বেশ কিছু শিল্পীর সঙ্গে আন্তরিকতা আছে, এখনো আছে, আগেও ছিল। আর নতুন নতুন যারা আছে তাদের সঙ্গে খুব একটা দেখা হয় না, মিথ্যা কথা বলে লাভ নেই। দেখা হলে যে সালাম দেয়, আর এমনি তো আর কি বলবে, আমরা সিনিয়র, আমাদের সঙ্গে তো তাদের কিছু বলার নেই, তাই না? এখন পর্যন্ত পরিবেশ কেমন দেখছেন? এখনো পর্যন্ত পরিবেশ খুবই ভালো, তবে ভাত খাওয়ার পর পরিবেশ দেখবো কেমন। আপা, আপনাকে প্যানেলে ভবিষ্যতে কি দেখতে পাবো? আপনি নির্বাচন করবেন? না, আমি তো এইবারই আমার থাকার কথা ছিল। আসলে আমি থাকতে পারছি না, কারণ আমার নিজস্ব ব্যক্তিগত কাজে আমি থাকতে পারছি না, যার জন্য আমি আছি, ওনাদের সঙ্গে আছি এই পর্যন্ত। আচ্ছা, কোনো কি চাপ অনুভব করছেন আপনার প্রিয় দল জিতবে কিনা, এরকম কোনো শঙ্কা কাজ করছে? এটা বলা মুশকিল, এটা আল্লাহ পাক জানেন। সবকিছু আল্লাহর উপর ছেড়ে দিয়েছি, কারণ আমরা ভালো জিনিস চাই সবসময়। কারণ প্রতিবারই ইলেকশনের পরে গুজব উঠে যে অনিয়ম হয়েছে, এটা সেটা হয়েছে। না, এটা তো শুধু এই ইলেকশন না, সব ইলেকশনেই গুজব ওঠে, সব জায়গায়। বাড়িতে 2 বউ থাকলে একই অবস্থা হয়, ওর কথা বলে ওর কথা বলে, এরকম এটা হয়েই থাকে। তারপরও আমরা আশাবাদী যে দীপজল মিশার প্যানেল নিয়ে ইনশাআল্লাহ আল্লাহ যদি মুখ তুলে তাকান, একটা ভবিষ্যতে একটা কিছু হবে। কারণ দীপজল সাহেব একটা অনেস্ট লোক, অনেক ভালো মানুষ। বাইরে থেকে কে কী বলে সেটা দেখার মানুষ, আমরা বাঙালিরা বাইরের কথাটাই বেশি শুনি। আপনি যখন মিশবেন তার সঙ্গে, তখন বুঝতে পারবেন সে আসলে কেমন মানুষ। তার মনটা অনেক বড়, এবং সে ফিল্মের জন্য পারফেক্ট লোক। এবং সে যদি আসে, এই ইন্ডাস্ট্রিতে প্রচুর ছবি হবে, এবং তাকে দেখে অনেক প্রযোজক আসবে, ডিরেক্টররা উৎসাহ পাবে, ডিরেক্টররা ছবি পাবে তার কাছ থেকে, স্ক্রিপ্ট রাইটাররা স্ক্রিপ্ট বানানোর সুযোগ পাবে, নতুন নতুন শিল্পী সুযোগ পাবে। এই জন্যই আমাদের খুব ইচ্ছা উনি আসুক, আসলে পরে। তাহলে আপনি একেবারে সরাসরি সাপোর্ট করছেন মিশা সওদাগর দীপজল প্যানেলকে? হ্যাঁ, কারণ কেউ তো এইভাবে বলে না, আপনি অত্যন্ত সাহসিকতার সাথে আপনি আপনার মতামত প্রকাশ করেছেন। সেটা বলতে তো অসুবিধা নাই, যেটা সত্য সেটা বলতে তো অসুবিধা নেই। যেটা আমি যেটা বুঝতে পেরেছি, আমার মন যেটা বলছে সেটাই বললাম। যেটা আমি সারা জীবন দেখে আসছি, যে উনি তো ছবি অনেক ছবি বানাচ্ছে না, ওনার অনেক হিট ছবি আছে। সাকিব, অপু তো ওনার ব্যানার থেকে হিট হয়ে এসছে, কোটি টাকার কাবিন না কি ছবি দিয়ে। তো যেহেতু একজন ফিল্ম মেকার, একজন ডিরেক্টর, একজন আর্টিস্ট, একজন হিরো, একজন বড় মনের মানুষ দীপজল সাহেব, তার জন্য আমরা এই আজানের সময় আল্লাহ পাকের কাছে দোয়া করি, আল্লাহ পাক যেন এই প্যানেলটাকে জয়যুক্ত করে, এবং আমরা যেন মানুষের সামনে মান সম্মানটা রাখতে পারি। আপা, শেষ একটা কোশ্চেন। গতকাল কিন্তু নিপুণ আক্তার অভিযোগ করেছিল যে মিশের প্যানেল থেকে টাকা দেওয়া হচ্ছে, সেটি আমরা দেখেছি। নির্বাচন কমিশন বলেছে যে সেটি ভিত্তিহীন, কোনো প্রমাণ নাই। কিন্তু সেম নিপুণ আক্তারে কিন্তু টাকা দিয়েছে, অডিও প্রকাশ হয়েছে, RTV থেকে বিভিন্ন গণমাধ্যমে নিউজ হয়েছে। এটি নিয়ে আপনাদের মন্তব্য কী? ভাইয়া একটা কথা বলি,
এই যে শিল্পগুলি, এই ছোট ছোট শিল্পী যারা কাজ করে অনেক দূর থেকে আসে, এরা কিন্তু এই আমাদের সঙ্গে হয়তো একটা গানের মধ্যে থাকে না, কোনো সিকোয়েন্সে থাকে, এরা এত দূরে দূরে বাসা, এদের আসা যাওয়ার খরচটা কে দেবে? কে দেবে? এই যে ভোট দিতে আসবে, ভোট দিতে আসার জন্য তাদের একটা অ্যামাউন্ট দেওয়া হয়, সেটাকে যদি বলেন আপনারা যদি মনে করেন টাকা দেওয়া হয়, টাকাই তো দেওয়া হয়। এই শিল্পীগুলি তো ধনবান না বা কোটি টাকার মালিক না, এরকম টাকা কোথায় পাবে? এদের কনভিন্স দেওয়া হয়, এদেরকে একটা খুশি করার জন্য কিছু অল্প টাকা, এই টাকা দেওয়া নেওয়ার তো কিছু, তারা তো প্রচুর টাকা খরচ করছে, তারা এত টাকা কোথায় পেল? নিপুণ আক্তারের একটা অডিও ফাঁস হয়েছে। হ্যাঁ, তাহলে আপনারা তো জানেনই, তারা তো প্রচুর টাকা খরচ করছে, অনেক টাকা খরচ করছে, অনেক কথা বলছে ওনারা বহু কথা বলে ফেলেছে, যেটা আমরা এখন বলবো না, আমরা চুপ করে আছি। এত টাকা কোথায় পেলো, কোথা থেকে পেলো? দীপজল সাহেবরা বাপদাদার আমল থেকেই পয়সাওয়ালা মানুষ, তাদের তার বাবা, তার আম্মা, প্রচুর সম্পত্তি, তাদের অনেক জায়গা জমি, তারা টাকা নিয়েই যে টাকার মধ্যে জন্ম নিয়েছে। তো তাকে যদি বলেন যে টাকা দিয়ে ভোট কেনা হচ্ছে, সে টাকা দিয়ে ভোট কেনবে কেন? সে যদি চলে যায়, সে যদি ছবি না করে, সে কি না খেয়ে থাকবে? তার বাড়ি থেকে ভাত উঠবে না, বরঞ্চ FDC কানা হয়ে যাবে। জুনিয়র শিল্পীরা, আমাদের মতো শিল্পীরা সব আমরা মরে যাব। দীপজল সাহেব যদি না আসে, আমরা সব মরে যাব, কারণ আর ছবিও হবে না, আর এখানে হবে অন্যরকম খেলা। আবার এখানে আরেকটা অভিযোগ উঠেছে যে নিপুণ আক্তার প্যানেল যারা শিল্পী না তাদেরকে তালিকাভুক্ত করছে। হ্যাঁ, শিল্পী না, কে শিল্পী না? আমি আমার দুইটা বোনকে নিয়ে আসছিলাম, আমি আমার সঙ্গে ওই শিল্পী, ওরাও জুনিয়র শিল্পী, ওরা আমাদের প্যানেলে কেন আসছে এটাই অপরাধ, এই জন্য তাদেরকে বাতিল দেওয়া হয়েছে। এটা শিল্পী সমিতি নাকি বাতিল সমিতি? আপনি যে দুজনের কথা বলছেন, তাদেরকে কিন্তু আবার নিপুণ আক্তার ফোন দিয়ে বিভিন্ন ধরনের থ্রেট দিয়েছে, হুমকি দিয়েছে টাকা দেওয়ার জন্য, বেবি এবং রিয়া। হ্যাঁ, রিয়াকে, হ্যাঁ রাইট, বেবি আর রিয়াকে। এই বিষয়গুলো ওরা যে আজকে আসতে পারলো না, দুইটা ভোট যে নষ্ট হলো, এটা কেন? এটা তো আপনারা তাকে জিজ্ঞেস করবেন। একজন সত্যিকার চলচ্চিত্র শিল্পীর অবাধ বিচরণ থাকবে FDC এবং তাদের নির্বাচনে অংশগ্রহণ করার রাইট আছে। দোষ কি? আপনার দলে আমি আসছি, সেই জন্য দোষ? একজন শিল্পী তো স্বাধীন, সে চাইলে যে কোনো যার কাছে যেতে পারে। তাহলে নিপুণ আক্তার যেভাবে একটা শিল্পীর স্বাধীনতা হরণ করছে, হ্যাঁ, এটা আসলে ঠিক কিনা? না, এটা আমি একদম মানি না, কারণ এটা অন্যায় করেছে। এই শিল্পী দুটোর অভিশাপ লাগবে, কারণ এরা শিল্পী, এরা এখানেই বড় হয়েছে, ওরা